কিতা গো তোমার বাপর বাড়ির দেখি কোনো লড়াচড়া নাই। রোজা তো গেল গে 3 খান। ইস্তারে দেখি কোনটা আইলো না। মানুষে তো ফয়লা রোজার দিন দামান্দ্রে সেমাই রুটি দিয়া ফাটাইন। হায়াত বাড়ে এটা চিনই নানি তোমার মা বাপে। আল্লাহ 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 কিতা জমানা আইলো গো। আমরা জমানার সময় ফয়লা রোজার দিনও আইতো সেমাই রুটি চাউলের রুটি কতটা লগে আর কতটা দিতা। নাইলে তো দামান্দার হায়াত কমে যায়। হ্যালো আম্মানি গো, কিতা হরায়? আর গো মাই কইও না, তুমি আমার বেজ্জত করে মারে আমার হোর বাড়ির মাঝে। ফয়লা রোজার দিন জামাইরে জেনে সেমাই রুটি দেওয়া লাগে তা চিনো নানি। ফুরি বিয়া দিলাইছো তা শিখছো নানি এখনো? দিলাই না দেখি। মাই গো মাই আমার বড় জালের বাড়িতে কি তারা সেমাই রুটি কতটা ফয়লা রোজার দিন ফাটাইছো না, আমার তো এখন অবস্থা খারাপ। আরে রে শুনো, চাইও কমাইয়া ফাটাইবাই, বেশি করে ফাটাইবাই। তারা দেখছি ঠেলা দিয়ে আইছে, তুমি ট্রাক এখান পাড়া করিয়া বাদে ফাটাইও। আমি চাই না তারা গেছে বইতাম। কিতা? আব্বার অবস্থা ভালো নাই, জানি তো অবস্থা ভালো নাই। তুমি যে সালাখানো খরচ করিয়া দিও। মামার কাছে ফোন করো, না চাচার কাছে ফোন করো। ফোন করিয়া বেশ করে টাকা পাঠাইতে আমার ইস্তার দিতাই। আমার ইনো ইজ্জত পাংচার হয়ে যায়। ই ফকিনি ফুরি ঘুরে বিয়া হরাইয়া বড় এক বিপদের মাঝে পড়লাম। আজ যাই কি 15 রোজা, এখনো তাই বাপর বাড়ির কোনো ফাত্তাও নাই। তো বালা বড়গুর বাড়িতে কি আইছে, ওখানে দায় তোরা মুখ বাচ্ছে। ইয়া আল্লাহ, মানুষে তো ফোন করে জিজ্ঞা করা ছোটগুর বাড়িতে কি ইস্তার কোন দিন খাইতাম গো। আমি তো শর্মে এখন মাথা খাটা। আম্মা, আমি আমার মার লগে মাত হইছে, তাই কইছন কালকে আইবা ইস্তার লইয়া। কিতা হইলাই? ওখন আইতা ইস্তার লইয়া। রোজা হয়ে গেছে 25টা। ওইছে ইটা ফকিরি ইস্তার আমরা লাগে না, না করি দিও। ইটা কইও মিসকিন করে খাওয়াই দিতা। চিনই নানি কোনটা, রোজার শেষে দি জেনে খাওয়াইতে পারে না। তৌয়া তৌয়া, ইটা কোন জাতর গো মানুষই গুণ, চিনই না কোনটা। কোনান থাকি গো তোমার মা বাপ আইসন উঠিয়া। এটা চিনই নানি কিছু, ফুরির বাড়িত কিলা ইস্তার দেন না দেন। শেষে দিত মাইসে ফকির ফকরারে খাওয়ায়, আর গুনাও। আচ্ছা, এখন আই আসল কথা। কোন হাদিসে আইছে ফুরির বাড়িত ইস্তার দেওয়া লাগবো বড় করিয়া, আর পয়লা রোজার দিন সেমাই রুটি খাওয়াইলে দামান্দর হায়াত বাড়ে? এটার কোনো হাদিস আসেনি? আপনারা যদি কোনো জানা থাকে হাদিস আমারে জানান যেন। আমি হয়তো ছোট মানুষ জানলাম না, তবে আমার জানা মতে কোনো হাদিস নাই যে পয়লা রোজার দিন ইস্তার খাওয়াইলে জামাই হায়াত বাড়ে, আর শেষে দি ইস্তার দিলে দামান্দর হায়াত কমে, নাই গুণা হয়। গুণা কিতাও তো সুজানি, ইস্তার খাওয়ার লগে গুণা লেখা থাকবো। যে টেকা দি বড় করিয়া শো অফ করবার লাগে হোর বাড়িতে ফুয়ার বাড়িত ইস্তার দয়, ও টেকা দি যদি কোনো গরিব মিসকিনকে খাওয়ানি হয়, তাইলে আল্লাহর কাছে সোয়া বইব আর বন্দার কাছেও বালাই পাওয়া যাইব। রোজা মাস হইল সংযমর মাস, একটা পবিত্র একটা মাস। ওটা মাসটা কি এই মাসে উত্তম করিয়া দিছেন আল্লাহ ইবাদত বন্দেগীর লাগি। পুরীর বাড়ি তাকিয়া আর হোর বাড়ি তাকি ইস্তার লইয়া যে একটা কম্পিটিশন আরম্ভ হয়, বা গরিব মা বাবার উপরে যে একটা প্রেশার ফেলানি হয়, এটা তো ইসলামও আইছে না। আউকা আমরা সবে ইফতারের বিরোধিতা করি, গরিব মিসকিনদের দেওয়ার সাহায্য ও সহযোগিতা করার লাগি আমরা যেন 2 হাত খুলিয়া দেই। হয়তো আপনারও ইফতারও টেকা দিয়ে একটা ফ্যামিলি উপরে উঠতে পারবো। জাকাত হিসাবে হোক আর ইফতারও টেকা হিসাবে হোক, একটা গরিবের ফ্যামিলি যদি উপরে তোলা যায়, আমার কাছে লাগে ওটাও বড় ইফতার করা হইব আর রোজা মাসও সার্থকতা হইব।